বেশি বেশি করে জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা, সকালে আর সন্ধ্যায় তাসবিহ পড়ে দিও। আমি বললাম রব্বুল আলামিন বেশি বেশি জিকির করলে আপনি আমাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, কথা দিলাম তোমার দুনিয়াতে যা লাগে তাও দিব, মউতে যা লাগে তাও দিব, কবরে যা লাগে তাও দিব, হাশরে যা লাগে তাও দিব, জান্নাতে শুধু আমি আর তুমি। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, রব যেন বলেন জিকির করার দায়িত্ব তোমার, তোমার জীবনের সবকিছু দিয়ে দেওয়ার দায়িত্ব আমার। রব যেন বলেন তোমার জিহ্বা নড়বে তোমার মতো, আমি দিব তোমাকে আমার মতো। তোমার জিহ্বা আমাকে নিয়ে, আমি আমার জিহ্বা তোমাকে নিয়ে, আমার রহমতের হাত তোমাকে নিয়ে, আমার কুদরতের হাত তোমাকে নিয়ে। দুনিয়াতে সুন্দর এক জীবন দিয়ে দিব, আখিরাতে অনন্ত এক জান্নাত দিয়ে দিব। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কোন যুবক যুবতী, কোন নারী আর পুরুষ, কোন মানুষ যদি ছয় তাসবিহ নিয়মিত আদায় করে আর কোনো গুনাহ না করে, বন্ধু আমার তুমি আমাকে কাগজ দাও, আমি তোমারে লিখে দেই, তোমার দুনিয়াতে যা লাগে তাও দিব, মউতে যা লাগে তাও দিব, কবরে যা লাগে তাও দিব, হাশরে যা লাগে তাও দিব, জান্নাতে শুধু আমি আর তুমি। এটা একটা মোবাইল, এটা একটা জিনিস, এটা হলো তাসবিহ, এটা হলো মোবাইল। এটার খাসিয়ত কি, এটার বৈশিষ্ট্য কি? এটা শুধু নেয়, শুধু নেয়, শুধু নেয়, এটা শুধু দেয়, শুধু দেয়, শুধু দেয়। আচ্ছা এটা দেয় না নেয়? এটা কি করে? এটা কি কি দেয়? এটা রিজিকের দুয়ারের চাবি, এটা সুখের দুয়ারের চাবি, এটা শান্তির দুয়ারের চাবি। যিকরু ইয়াজালুজ যাকিরা গানিয়ান ওয়ালাউ কানা বিলা মালিন, জিকির জাকিরকে ধনী বানিয়ে দেয় মাল ছাড়া, জিকির জাকিরকে বাদশা বানিয়ে দেয় বাদশাহী ছাড়া, জিকির জাকিরকে সকলের প্রিয় বানিয়ে দেয় আত্মীয়তার বন্ধন ছাড়া। জিকির ইয়াজালুজ যাকিরা মাহবুবান, জিকির জাকিরকে সকলের প্রিয় বানায়, জিকিরের চেহারাটাকে সুন্দর করে দেয়, জিকির দিয়ান লিল ওয়াজহ, চেহারাটাকে সুন্দর করে দেয়, জিকির নূরান লিল কলব, হৃদয়টাকে আলোকিত করে দেয়, জিকির শরীরটাকে ওয়াসিহাতান ফিল বাদান, শরীরটাকে সুস্থ করে দেয়, জিকির সাআতান ফিল মাস, জীবনকে বরকতে বরকতে ভরে দেয়। জিকির কি কি করে? আর জিক্রু নূরুন, জিকির হলো নূর, নূরুন লিল কলবে, নূরুন লিল ওয়াজহে, নূরুন লিকবরিহি, নূরুন লিহাশরিহি, ওয়া নূরুন আলা নূরুন ফি জান্নাতিহি। জিকির জাকিরকে মজকুর বানায়, জিকির যিনি জিকির করে তাকে স্মরণীয় বানায়, আল্লাহর জিকির জিকিরকারীকে স্মরণীয় বানায়। কার স্মরণীয় বানায়? রবের স্মরণীয় বানায়। কে? আব্দুল কাদের জিলানীর নাম আজকের পৃথিবীতে সকল আবাল বৃদ্ধ বনিতা সকলের কানে কানে পৌঁছিয়ে দিল। তিনি জিকির করেছেন মালিকের, মালিক জিকির করেছে তার, এজন্য উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। রব্বুল আলামিন বলেন হে ঈমানওয়ালারা, বেশি বেশি জিকির করো, সকাল সন্ধ্যায় তাসবিহ পড়ো। আচ্ছা কোরআনে কারীমে কোন কথাটা সবচেয়ে বেশি বলেছেন? বেশি কয়েকটা কিসের সাথে লাগিয়েছেন? নামাজের সাথে বেশি লাগান নাই, রোজার সাথে বেশি লাগান নাই, হজের সাথে বেশি লাগান নাই, বেশি লাগিয়েছেন শুধু একটা ইবাদতের সাথে, এটার নাম জিকির। যদি বলতে বেশি বেশি মোবাইলে থাকবা তো কি অবস্থা হইতো? বেশি বেশি জিকির করো, বলেন বেশি বেশি জিকির করো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ তাআলা একমাত্র ইবাদত জিকিরের সাথে কাসীরা শব্দ জুড়ে দিয়েছে, কাসীরা। আর কোন ইবাদতের সাথে রব্বে কারীম কাসীরা জুড়েন নাই। জিকিরের সাথে আর কোন কন্ডিশন দেন নাই, আর কোন কন্ডিশন নাই, আর কোন শরায়েত নাই। জিকিরের সাথে শুধু একটা শরায়েত, কাসীরা। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি করে জিকির করবা, বেশি বেশি করে জিকির করবা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন জিকির একমাত্র ইবাদত মা লাইসা লাহু গায়া, যার কোনো গায়া নাই, মা লাইসা লাহু নিহায়া, যার কোনো শেষ নাই, মা লাইসা লাহু শরায়েত, যার কোনো শরায়েত নাই। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি করে জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকালে আর সন্ধ্যায় তাসবিহ পড়ে দিও। আমি বললাম রব্বুল আলামিন আমি যদি বেশি বেশি জিকির করতে অভ্যস্ত হই, সকাল সন্ধ্যা যদি আমি তাসবিহ পড়ি, আপনি আমাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, তুমি জিকির করবা যত আমি রহমত দিব তত। তোমার জিহ্বা আমাকে নিয়ে নড়বে যত, আমি রবের জিহ্বা তোমাকে নিয়ে নড়বে তত। ফাযকুরুনি আযকুরকুম, তোমারটা আমাকে নিয়ে নড়বে যত, আমারটা তোমাকে নিয়ে নড়বে তত। তোমারটা আমাকে নিয়ে, তোমারটা তোমার জিহ্বা আমাকে নিয়ে নড়বে যখন, আমার জিহ্বা তোমাকে নিয়ে নড়বে তখন।
বাকি তোমারটা নড়বে তোমার যোগ্যতা মতে, আমারটা নড়বে আমার যোগ্যতা মতে, তোমারটা নড়বে তোমার মতো, আমারটা নড়বে আমার মতো। ফাযকুরুনি জাস কাদার আযকুরকুম ইস কাদার। তোমার জিকির আমাকে নিয়ে যেই পরিমাণ, তোমার জিকির আমার জবানে এই পরিমাণ। বাকি তুমি জিকির করবা জিহ্বা দিয়ে, আমি জিকির করব হাত দিয়ে। তুমি জিকির করবা কখনো জিহ্বা দিয়ে, আমিও জিকির করব জিহ্বা দিয়ে। তুমি জিকির করবা জিহ্বা দিয়ে, আমি জিকির করব হাত দিয়ে। তুমি আমার জিকির করবা, আমি বলে দিব ফেরেশতারা, মুখে বলে দিব ফেরেশতা ও আমার জিকির করে, তোরা ওর লাগে দোয়া কর। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু। আমি রহমত দিব আর আমার ফেরেশতাগুলোকে লাগিয়ে দিব ওর জন্য দোয়া কর। ফেরেশতা আবার রহমত দেয় কেমনে? ফেরেশতা রহমত দিতে পারে না, ফেরেশতা রহমতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারে। আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু। তুমি যদি জিকির বেশি বেশি করে করো, আমিও তোমাকে রহমত দিব আর আমার ফেরেশতারাও তোমার জন্য আমার কাছে দরখাস্ত করবে। কি বলবে? লিইউখরিজাকুম মিনাজ যুলুমাত ইলান নূর। আল্লাহ ও না আপনার জিকির করে, ওকে গুমরাহির অন্ধকার থেকে হেদায়েতের আলোর দিকে দিয়ে দেন। লিইউখরিজাকুম মিনাজ যুলুমাত ইলান নূর। রব্বুল আলামিন বলেন তুমি যদি বেশি বেশি জিকির করো, আমি তোমাকে রহমত দিব, এটা আমার সিদ্ধান্ত। ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। আমি মুমিনদের জন্য বড় রহিম, আমি মুমিনদের জন্য রহিম। রহিম শুধুই মুমিনের জন্য, আমি কোনো কাফেরের জন্য রহিম না। কাফেরের জন্য রহমান, মুমিনের জন্য রহিম। এই জন্য রহমান হলো রহমান দুনিয়া, আর রহিম হলো রহিম আল আখিরাহ। রহমান হলো দুনিয়াতে, রহিম হলো আখিরাতে। দুনিয়াতে রহম করে সবাই রে, আখিরাতে রহম করবে শুধুই মুমিনকে। দুনিয়াতে রহম করে গরুকেও ছাগলকেও, লেকিন আখিরাতে রহম করবে কাকে? এজন্য আল্লাহ রাসূল বলেন ইন্না লিল্লাহি মিআতা রাহমা। আল্লাহ তাআলার 100টা রহমত আছে। আনজালা মিনা রাহমাতান ওয়াহিদাতান ফিদ দুনিয়া। এখান থেকে একটা রহমত শুধু দুনিয়াতে পাঠিয়েছেন, একটা রহমত দুনিয়াতে পাঠিয়েছেন। ফাকাসসামাহা, এক রহমতকে বন্টন করে দিয়েছেন বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল ওহুশে, সমস্ত জিনদের মাঝে, সমস্ত জানোয়ারদের মাঝে, সমস্ত মানুষের মাঝে। 16 আনার মধ্যে 15 আনা রেখে দিয়েছে আখিরাতের লাগা, আর 1 আনা নাজিল করছে দুনিয়াতে। 100 ভাগের 99 ভাগ রেখে দিয়েছে আখিরাতের জন্য, 1 ভাগ নামাইছে দুনিয়াতে। ওই 1 ভাগকে ভাগ করছে সমস্ত মানুষ, সমস্ত জিন, সমস্ত জানোয়ারদের মধ্যে। ওয়া বিহা তাতাআতাফুল উম্মু আলা আওলাদিহা। ওই 1 রহমতের ছিটে ফোঁটা ভাগে পড়ার কারণে মা তার সন্তানকে এত ভালোবাসে, জানোয়ার তার এত সন্তানকে এত ভালোবাসে। তাহলে আমার মা মোট রহমতের কত ভাগের 1 ভাগ পাইছে? 1 ভাগের কত ভাগের 1 ভাগ আপনার মা পাইছে? ওই 1 ভাগকে কোটি 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 ভাগ করার পরে 1 জাররা আমার মা। ওই 1 ভাগের মধ্যেই তো সমস্ত মানুষ, সমস্ত জিন, সমস্ত জানোয়ার, সমস্ত গরু, সমস্ত ছাগল সব। রাসূল বলেন ওয়া বিহা তাতাআতাফুল উম্মু আলা আওলাদিহা ওয়া বিহা তাতাআতাফুল ওহুশ আলা আওলাদিহা। ওই 1 রহমতের ছিটে ফোঁটা ভাগে পড়ার কারণে মা তার বাচ্চাকে এত ভালোবাসে। সুবহানাল্লাহ। এই 1 ভাগের কোটি কোটি ভাগের 1 ভাগ ভাগে পড়ার কারণে জানোয়ার তার বাচ্চাগুলোকে এত ভালোবাসে। বাকি 99টা রহমত রেখে দিয়েছেন শুধুই মুমিনিনে ওসাদকে আখিরাতে দেওয়ার জন্য। আমি তোমার ব্যাপারে লিখে দিয়েছিলাম মান কানা ফি কলবিহি মিসকালু খারদালিন মিন ঈমান। যার কলিজা 1 জাররা বরাবর ঈমান হবে, তাকে আমি 10 দুনিয়া বরাবর জান্নাত দিব। এটা তোমার বেলা লিখে দিয়েছি। 100 বার 1000 বার জিহ্বা নড়বে যত, আল্লাহর কসম জিকির দিয়ে জিহ্বা নড়বে যত, রহমত আসবে তত। জিকির করব যত, রহমত নামবে তত। নামাজ পড়ব যত, রহমত নামবে তত। খেলা দেখবা যত, দ্রব্যমূল্য বাড়বে তত। আমাদের কাম হলো 2টা কাম। কয়টা বলেন? কাম কয়টা? এমন কোনো কাজ করব না যে কাজে দুনিয়াও আসবে না আখিরাতও আসবে না। কাজ তো হবে 2টা, হয় দুনিয়া নয় আখিরাত। মুমিনের দুনিয়া দুনিয়া না, মুমিনের দুনিয়াও আখিরাত। মুমিন বিবির মুখে লোকমা তুলে দিবে, আখিরাত। মুমিন দোকানে যাবে, আখিরাত। মুমিন রিকশা চালাবে, আখিরাত।
মোমেন ঠেলা গাড়ি চালাবে আখিরাত, মোমেন রাস্তা ঝাড়ু দিবে আখিরাত। এজন্য আল্লাহ তাআলা কি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, সারা দিন ব্যস্ত থাকো কাজে, কাজের ফাঁকে যখন শুনো আজান ছুটে যাও নামাজে। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদে, এবার নামাজ শেষে ছুটে ফিরে আসো আবার কাজে। এবার কাজের ফাঁকে ফাঁকে ডাকো আমাকে, উযকুরুল্লাহ যিকরান কাসীরা। নামাজ শেষে কোথায় ফিরে যাবা? আমরা এখন থাকি ফেসবুকে, আজান হয় আমি ফেসবুকে, আবার ফিরে যদি যাইও আবার ফিরে এসে ফেসবুকে। অথচ রব বলেন, থাকো তুমি কাজে, আজান হলে ছুটে যাও নামাজে, নামাজ শেষে আবার ফিরে আসো কাজে, কাজের ফাঁকে ফাঁকে ডাকো আমাকে, উযকুরুল্লাহ কাসীরা। কাজের ফাঁকে ফাঁকে ডাকো আমাকে, লাআল্লাকুম তুফলিহুন, সফলতা দিব আমি প্রভু তোমাকে। হাতে মাল কামাও, জবানে জান্নাত কামাও। সারাদিন খেলায়, সারাদিন হেলায়, সারাদিন খেলায়, সারাদিন হেলায়। ছোটবেলা গেল খেলায় খেলায়, জোয়ান বেলা গেল হেলায় হেলায়, বুড়ো বেলা গেল করতে করতে, এবার শুধু ভিডা, শুধু ভিডা, শুধু ভিডা। ছোটবেলায় বুঝলাম না, জওয়ান বেলায় করলাম না, বুড়া বেলায় পারলাম না, এজন্য কাজে থাকবো না মোবাইলে। জোরে কয় না? আচ্ছা, মোবাইলে সারাদিন মোবাইলে পড়ে থাকা কোন কাজ? এই জন্য আমি বলি, মোবাইলে থাকবা যত, অটো চালাবা তত। কয়দিন পর আর অটো লাগে জায়গা পাওয়া যায় না শহরে। সারাদিন মোবাইলে থাকবা তো দেখবা তুমি কি হবা? সচিব হবা। সারা রাত মোবাইলে তুমি সচিব হবা, তুমি বিসিএস ক্যাডার হবা, তো কি হবে শেষ? তো কি চালাইবো অটো? আর কয়জনে চালাইব? কি ভাই, আমি কি কষ্ট দিছি কারোর মনে? হ্যাঁ, মোবাইলে কি ঢুকলো তোমাদের জন্য? মোবাইলে কি? এটা একটা মোবাইল, এটা একটা জিনিস। তসবিটা কই? তসবি কারে দিয়ে দিস? এটা তসবি দেন না, না তসবি তসবি। এটা হলো তসবি, এটা হলো মোবাইল। এটার খাসিয়ত কি? এটার বৈশিষ্ট্য কি? এটা শুধু নেয়, শুধু নেয়, শুধু নেয়, এটা শুধু দেয়, শুধু দেয়, শুধু দেয়। এটা কি করে? আচ্ছা, এটা দেয় না নেয়? আর এটা কি করে? সুবহানাল্লাহ বলেন। এটা কি কি দেয়? এটা রিজিকের দুয়ারের চাবি, এটা সুখের দুয়ারের চাবি, এটা শান্তির দুয়ারের চাবি। الذكر يجعل الذاكر غنيا ولو كان بلا مال। জিকির জাকিরকে ধনী বানিয়ে দেয় মাল ছাড়া, জিকির জাকিরকে ধনী বানিয়ে দেয় মাল ছাড়া, জিকির জাকিরকে বাদশা বানিয়ে দেয় বাদশাহী ছাড়া। করবো তো জিকির ইনশাআল্লাহ, কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটাকে আমরা একসাথে বলি 6 তাসবিহ। কয় তাসবিহ? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কোন যুবক যুবতী, কোন নারী আর পুরুষ, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ লাজিম করে, 5 ওয়াক্ত নামাজকে নিজের উপরে লাজিম করে নেয়, জামাতের সাথে পুরুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর নারীরা যদি ঘরে আউয়াল ওয়াক্তে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরপরে যদি রমজান মাসে রোজা রাখে, এরপরে যদি এই 6 তাসবিহ নিয়মিত আদায় করে, আর কোনো গুনাহ না করে, বন্ধু তুমি আমাকে কাগজ দাও, আমি তোমারে লিখে দেই, তোমার রব তোমার উপরে রাজি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। বেশি বেশি করে জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকালে আর সন্ধ্যায় তাসবিহ পড়ে দিও। আমি বললাম, রব্বুল আলামিন বেশি বেশি জিকির করলে আপনি আমাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, কথা দিলাম তোমার দুনিয়াতে যা লাগে তাও দিব, মউতে যা লাগে তাও দিব, কবরে যা লাগে তাও দিব, হাশরে যা লাগে তাও দিব, জান্নাতে শুধু আমি আর তুমি। আপনি কি দিয়ে তরজমা করবেন? হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম,
হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, রব যেন বলেন জিকির করার দায়িত্ব তোমার, তোমার জীবনের সবকিছু দিয়ে দেওয়ার দায়িত্ব আমার। রব যেন বলেন তোমার জিহ্বা নড়বে তোমার মতো, আমি দিব তোমাকে আমার মতো। কি দিয়ে তরজমা করবেন? হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, তোমার জিহ্বা আমাকে নিয়ে, আমার জিহ্বা তোমাকে নিয়ে, আমার রহমতের হাত তোমাকে নিয়ে, আমার কুদরতের হাত তোমাকে নিয়ে। ওয়াকানা বিল মুমিনিনা রহিমা, আর আমি মুমিনিনকে রহম করব, এটা আমার সিদ্ধান্ত। এজন্য সবচেয়ে বড় জিকির কোনটা? সবচেয়ে বড় জিকির নামাজ। বলেন সবচেয়ে বড় জিকির কি? আর নামাজের জন্য ফরজ, এক নম্বর ফরজ কি? কোরআনে কারীমের তেলাওয়াত। আবার বলেন সহিহ শুদ্ধ তেলাওয়াত। এবার তাইলে বুঝেন, দেখেন 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 দেখেন, মাদ্রাসা, তেলাওয়াত, নামাজ, 3 নাম্বার। এই তিনটা যদি হয়ে যায় এর অর্থ হলো মাদ্রাসা, কোরআন, ইলম, ঈমান, দ্বীন। সুবহানাল্লাহ। তাহলে এই 5টা গণেন, মাদ্রাসা, কোরআন, ইলম, ঈমান, দ্বীন। দ্বীনের অপর নাম আমল। দ্বীনের অপর নাম কি? এই 5টা যদি ঠিক হয়ে যায়, এবার রব বলেন কথা দিলাম, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এই 5টা যদি তোমার ঠিক হয়ে যায়, কথা দিলাম তোমার দুনিয়া আমি সাজিয়ে দিব, তোমার দুনিয়া আমি সুন্দর করে দিব। ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। দুনিয়াতে সুন্দর এক জীবন দিয়ে দিব, আখিরাতে অনন্ত এক জান্নাত দিয়ে দিব। এবার তাহলে বুঝে থাকলে বলুন তো দেখি, মাদ্রাসা, কোরআন, ঈমান, ইলম, আমল, এগুলো সব। এবার মাদ্রাসা নাই, মাদ্রাসা নাই, কোরআন নাই, ঈমান নাই, আমল নাই, দ্বীন নাই, তাহলে দুনিয়াতে হায়াত তাইয়্যিবা নাই, আখিরাতে জান্নাত নাই। এবার বলুন তো দেখি, আখিরাতে আমরা কয় ভাগের 1 ভাগ পাবো? এই 99 ভাগের মধ্যে বেশি না ওই 1 ভাগের মধ্যে বেশি? 1 ভাগের মধ্যে মারহুম, 1 ভাগের মধ্যে সংখ্যায় বেশি, 99 ভাগের মধ্যে গুণ বেশি, সংখ্যা কম। সুবহানাল্লাহ। কয় না? এই জন্য আমি তো বলি ইনশাআল্লাহ কোনো মুমিন জাহান্নামে যাবেই না। জান যার কলিজায় আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার যদি এক জাররা এটারও যদি 1 জাররা কারোর হৃদয়ে থাকে, এই মানুষটা জাহান্নামে যেতেই পারে না, জাহান্নামে যাইতেই পারে না। এজন্য আমরা সব জান্নাতি। এজন্য হযরত ওমর বলতেন, একজনকেও যদি জান্নাত দেয় আমি আশাবাদী তিনি হব আমি। হযরত ওমর বলতেন, আমার ভয় হয় যদি একজনকেও না জানি জাহান্নামে দিয়ে দেয়, সেও না জানি আমি হয়ে যাই। এজন্য আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান হলো ভয় আর আশার মাঝামাঝি। একদিকে আশাও 100, আরেকদিকে ভয়ও 100। আল্লাহ আমাদের রশিদিয়ার হযরত দামাত বারাকাতুহু বড় সুন্দর বলেন, হযরত বলেন যে আশা মানুষকে কোনো ইবাদত ছুটতে দেয় না, আর ভয় মানুষকে কোনো গুনাহ করতে দেয় না। আচ্ছা আপনারা পার্সের দোকান দেখে থাকবেন, পার্সের দোকান, গাড়ির পার্সের দোকান ফেনি আছে না নাই? পার্সের দোকানে ইঞ্জিন বেচে, ইঞ্জিন। একটা ইঞ্জিনের দাম কত? 60,000। ওই পার্সের দোকানে আবার 2 টাকার নজলও আছে, 2 টাকার নজল আছে না নাই? আচ্ছা 60,000 টাকার বেচারা এটা বেচে তো কুল নাই, 2 টাকার নজল রাখলো কিনলে? আশা। কিসের আশায়? ব্যবসা। তাহলে বোঝা গেছে আশা তার দোকানে কোনো মাল ছুটতে দেয় না। মুদি দোকানে সব পাওয়া যায় কিনা? আচ্ছা এই বেটার এত দোকানে এত আসবাবপত্রের সাথে 2 টিয়ার ব্লেড না বেচলে কি হয়? 2 টিয়ার ব্লেড বেচে না বেচে? আচ্ছা এই সব না যে এত বড় দোকান, এই দোকানের মধ্যে এত টিয়ার মাল, 1 টিয়ার চকলেট না বেচলে কি হয়? আশা কি করে মানুষকে? কোন ইবাদত ছুটতে দেয় না। হযরত ওয়ালাদা আমার বারাকাতুহু বলেন, একটা 3টা জিনিস, ভালোবাসা, আশা, ভয়। কয়টা? আরে হযরত যে কি মজা করে বলে, আল্লাহ হযরত হায়াতের মধ্যে বরকত দান করেন। হযরত বলেন যে ছেলে বাবাকে ভালোবাসে, আবার বাবার কাছে ফেনী টাউনের বাড়িটা আশা করে, আবার বাবা নি বাড়ি তো তারে বঞ্চিত করে দেয়, ডর লাগে। আচ্ছা এই 3টা কি এট এ টাইম না আলাদা আলাদা? এট এ টাইম। উফ আব্বাকে অনেক ভালোবাসি। 2 নাম্বার আব্বার কাছে আশা করি ফেনীর বাড়িটা আমারে লিখে দিব। 3 নাম্বার বাইরে ডর লাগে, কোনো বেয়াদবি করলে বাড়িতে বঞ্চিত করে দিব। এবার হযরত আল্লাহ বলেন, দেখেন ভালোবাসা মানুষকে কাছে বুঝিয়ে দেয়। ভালোবাসা কি? কাছে বুঝিয়ে দেয়। আচ্ছা সন্দীপ যদি আপনার শ্বশুর বাড়ি হয় যাবেন নেই?
যাইব নি? তো এই নদী পাড়ি দিতেন কিতেন বুঝতে কি লেছিনি? ভালোবাসায়। বলেন কেন? একবার মক্কা শরীফে একজন আমাকে বললো, বুঝতে পারছি আপনি হজে কবার আছেন? আমি কি আপনি শ্বশুরবাড়ি কবার গেছেন? হুজুর এটা বুঝি কথা, আপনি আমার হজের সাথে আপনার শ্বশুরবাড়ি কি সম্পর্ক? তাই বলতে আপনি বলেন শ্বশুরবাড়ি কবার গেছেন? হুজুর শ্বশুরবাড়ি কি কেউ গণ্যা যায়? আমি কি হজে কি কেউ গণ্যা আহে? আপনি শ্বশুরবাড়িতে গেছেন বিবির ভালোবাসায়, আমরা আল্লাহর ঘরে আসি আল্লাহর ভালোবাসা। আপনি বছরে কখন কখন আইয়েন আল্লাহর ঘরে? আগে আপনি ওর বাড়ি কখন কখন যান? এটা ফিক্সড করে যান। ওর বাড়ি যাবেন জুলাই মাসে, ওর বাড়ি যাবেন নভেম্বর মাসে, ফিক্সড করে নিয়ে যান। আর জওয়ানরা কর না, বুড়ারা কিতেন কর। আল্লাহর ভালোবাসা মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেন। আল্লাহর রহমতের আশা কোনো ইবাদত ছুটতে দেয় না। আল্লাহর আযাবের ভয় কোনো গুনাহ করতে দেয় না। সুবহানাল্লাহ বলেন। এজন্য কাম কয়টা? তিনটা। কাম কয়টা? 1 নাম্বার ভালোবাসা, 2 নাম্বার আশা, 3 নাম্বার ভয়। তাহলে আমাদের কলিজার কাজ কয়টা? কি কি? ভালোবাসা, আশা, ভয়। মুখস্থ করেন, ভালোবাসা, আশা, ভয়। জবানে জিকির, জবানে জিকির, চোখে জিকির, কানে জিকির, দিমাগে জিকির, হাতে জিকির, শরীরে জিকির। দিলের কাজ কয়টা? আপনি নামাজে দাঁড়াবেন কেন? যদি কেউ জিজ্ঞেস করে নামাজ কেন পড়বো, উত্তর দিবেন আমি আল্লাহকে ভালোবাসি এই জন্য পড়বো নামাজ। 2 নম্বরে আল্লাহর কাছে জান্নাতের আশা করি এই জন্য পড়ি নামাজ। 3 নম্বরে জাহান্নামকে ভয় করি এই জন্য পড়ি নামাজ। তাহলে আমার নামাজের বুনিয়াদ। এজন্য করাচির হযরত আলা রহমতুল্লাহ বলতেন, নামাজের প্রতিটা রুকনে এই কথাটাকে একবার করে মনে করা, আল্লাহ আমি আপনার ভালোবাসায়, আপনার রহমতের আশায়, আপনার আযাবের ভয়ে দাঁড়িয়েছি। এভাবে যদি নামাজ পড়ে দেখেন, এভাবে যদি নামাজ পড়েন, দেখবেন নামাজের মজাই আলাদা। নামাজ হবে ভালোবাসায়, নামাজ হবে রহমতের আশায়, নামাজ হবে আযাবের ভয়ে। সুবহানাল্লাহ। এজন্য জিকির হবে ভালোবাসায়, জিকির হবে রহমতের আশায়, জিকির হবে আযাবের ভয়ে। এই 3টা বুনিয়াদের উপরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি আপনার মোবাইলে ফোন আসে, মোবাইলে যেমন রিং বাজে, সঙ্গে সঙ্গে বাজে, কালেমা তৈয়বা দিয়ে জিহ্বাটা নড়লে সঙ্গে সঙ্গে আরশ আজিম আওয়াজ উঠে। ইউরোপ থেকে ফোন আসলে আপনার রিংয়ে আওয়াজ উঠে। এটা এত ছোট্ট, এটার মধ্যে আওয়াজ বাজবে কেমনি? ওখান থেকে ফোন দিলে এটা আওয়াজ বাজে কেমনি? ওখান থেকে ফোন দিলে এটা আওয়াজ বাজে যেমনি, কালেমা তৈয়বা পড়লে আরশ আজিম আওয়াজ উঠে এমনি। এবার ভাইব্রেশন দেওয়া থাকলে কালে বিদেশ থেকে ফোন দিলে, নিউ ইয়র্ক থেকে ফোন দিলে এটা লড়ে, এটা নড়ে, এটা নড়ে এমনি, এভাবে এটা নড়ে, খালখাল করে নড়ে, এটা নড়ে। ঠিক তেমনি ভাবে কালেমা তৈয়বা দিয়ে জিহ্বা নড়ার সঙ্গে সঙ্গে আরশ আজিম নড়ে। এবার রব জিজ্ঞেস করে, আরশ আজিম তুমি নড়ছো কেন? এবার আজ বলে না আমি নড়ি না, আমার খুঁটি নড়ে। খুঁটি তুমি নড়ছো কেন? আমি নড়ি না, আমাকে কে যেন নাড়ায়। এই কে তুমি নাড়াচ্ছ? আমার আরশের খুঁটি নাড়াচ্ছ কে? এবার খুঁটি বলে আমি নড়ি না, আমাকে কে যেন নাড়ায়। কে তুমি নাড়াচ্ছ? আমি আপনার বন্ধুর কালেমা তৈয়বা। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেন, আল্লিমনি কালিমাতান, আমাকে একটা শব্দ শিখিয়ে দিন যেটা দিয়ে শুধু আমি আপনাকে ডাকবো। রব্বে কারীম বলেন, মূসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মূসা বললেন, আল্লাহ আমি তো চেয়েছিলাম এমন একটি কালেমা তাখুসুবি, যেটা দিয়ে শুধু আমি ডাকবো, বিশেষ কালেমা যেটা দিয়ে শুধু আমি ডাকবো, এমন একটা কালেমা। আল্লাহ তাআলা বললেন, মূসা তুমি কি ভেবেছো? লাউ ওয়াদাতা ফি কাফাতিন, এটাকে যদি কালেমা তৈয়বাকে যদি এক পাল্লা রেখে দাও, আরেক পাল্লা যদি সাত আসমানকে রেখে দাও, 7 জমিনকে রেখে দাও, যদি ওই 7 আসমান 7 জমিনের সাথে মা বাইনাহুন্না যা আছে সব রেখে দাও, জিনগুলোকেও রেখে দাও, মানুষগুলোকে রেখে দাও, পাহাড়গুলোকেও রেখে দাও, জান্নাতগুলোকেও রেখে দাও, জাহান্নামগুলোকেও রেখে দাও, ওটার উপরে যদি আমার লৌহ কলমকেও রেখে দাও, আমার আরশটাকেও রেখে দাও, কালেমার পাল্লাই ভারী। হ্যাঁ, কয়বার পড়া উচিত ছিল? 10 টাকা দিলে জাতি কয়বার পড়তেন? একবার বললে 10 টাকা, তাইলে কয়বার পড়তেন? আচ্ছা যদি একবার বললে 1 টাকা দিত, তাইলেও কয়বার পড়তেন? একবার বললে 1 টাকা, তাইলে কয়বার বলতেন? অথচ রাসূল বলেন, আখিরু মান উদখিলাল জান্নাহ,
আখিরু মান উদখিলাল জান্নাহ ওয়া উখরিজা মিনান নার, সর্বশেষ যাকে জাহান্নাম থেকে বের করা হবে, কানা হাবওয়ান, আগুনে পুড়ে কঙ্কাল হয়ে যাবে, ওয়া উগরিকা ফি মাইল হায়া, আল্লাহ তাআলা তাকে আবে হায়াতের মধ্যে ডুবাবেন, ফাসারা ইনসানান, আবার আগের মতো মানুষ রূপান্তরিত হবে। এবার রব্বে কারীম বলবেন ইযহাব ইলাল জান্নাহ, যাও জান্নাতে যাও। আচ্ছা, এই মানুষটা এবার জান্নাতের দিকে কি জোরে দৌড় দিবে? জান্নাতের দুয়ারে গিয়ে বলবে কাদ মালা ইয়া রাব্বি, পরওয়ারদিগার আলম, জান্নাত তো ভরে গেছে, আর তো কোনো জায়গা নাই, জান্নাত ভরে গেছে, আর তো কোনো জায়গা নাই। রব বলবেন ইযহাব ইলাল জান্নাহ, আবার যাও, আবার গিয়ে বলবে জান্নাত তো ভরে গেছে। এবার রব বলবেন তোমার জন্যই রেখে দিয়েছি 10 দুনিয়া বরাবর জান্নাত। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি যেটা বলি এটার কোনো ব্যত্যয় করি না, আমি যেটা বলি এটার কোনো খেলাফ হয় না। এবার এই জান্নাতি আসমানের দিকে এইভাবে তাকাবে আর বলবে আনতা মালিকুল আমলাক, আপনি বাদশাদের বাদশা, আতাস্তাহজিউ মাই, আপনি আমার সাথে মজাক করছেন। রব্বুল আলামিন বলেন না, আমি মজাক করি না। লা তাবদীলা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিক সিদকান ওয়া আদলা, আমি যা বলেছি এটা হয়েই গেছে, আমি তোমার ব্যাপারে লিখে দিয়েছিলাম। মান কানা ফি কলবিহি মিসকালু খারদালিন মিন ঈমান, যার কলিজা এক যাররা বরাবর ঈমান হবে, তাকে আমি 10 দুনিয়া বরাবর জান্নাত দিব, এটা তোমার বেলা লিখে দিয়েছি। পড়বো তো কতবার? হ্যাঁ, যদি ফেনীর মানুষ না হয়ে অন্য কোনো অঞ্চলের হইতেন তো কইতেন 100 বার, কিন্তু এটা ফেনীর তো। আপনি বলবেন হুজুর আমি তো মাদ্রাসায় পড়ি নাই, আমি তো নামাজ পড়ি। আপনি মাদ্রাসায় পড়েন নাই, নামাজ পড়েন, এটা ঠিক নয়। আপনি নামাজ পড়েন, নিশ্চয়ই কোনো না কোনো দিন আপনি মাদ্রাসায় পড়ছেন। হুজুর আমি পড়ি নাই, তাহলে আপনি সূরা ফাতিহা যার কাছ থেকে শিখছেন তিনি মাদ্রাসায় পড়ছে। মাদ্রাসা বাদ দিলে নাই কিছু। এই জন্য আপনার জন্মের, আপনার বাচ্চার, আপনার সন্তানের 6 বছর বয়সে 6, 7, 8 আপনার ছেলেকে 3টা বছরের জন্য মাদ্রাসা দেন, মেয়েটাকে 3টা বছরের জন্য মাদ্রাসা দেন। আগে কোরআন শিখুক, আগে দিন শিখুক, এরপরে পৃথিবীর যেখানে ইচ্ছা চলে যাক, ইনশাআল্লাহ এই বাচ্চা মুমিন হয়ে জীবন যাপন করবে। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকে দিন দান করেন, আর দুনিয়া কাকে দান করেন? যাকে পছন্দ করেন তাকেও কিছু দান করেন, যাকে পছন্দ করেন না তাকেও কিছু দান করেন। দুনিয়া সকলকেই দান করেন, লেকিন দিন শুধু আল্লাহ তাআলা তাকেই দান করেন যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তার ভালোবাসার চিহ্ন আল্লাহ তাআলা তাকে ইবাদতের তৌফিক দিয়ে দেন। এজন্য আল্লাহ তাআলার ভালোবাসার প্রথম আলামত ঈমান। ঈমান হলো আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন, এই কথার সবচেয়ে বড় প্রমাণ, এই কথার সবচেয়ে বড় দলিল, আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন বলেই আমাকে ঈমান দিয়েছেন। ঈমানের পরে সবচেয়ে বড় দৌলত নামাজ, আর নামাজের জন্য ফরজ হলো কোরআনে কারীমের তেলাওয়াত। তাহলে ঈমানের পরে আল্লাহ তাআলা যাকে কোরআন দিয়েছেন, এটা কায়নাতের সর্বশ্রেষ্ঠ দৌলত। আমরা বলার সময় বলি ঈমানের পরে কোরআন, লেকিন ইমাম বুখারী বলেন ঈমানের আগে কোরআন। সুবহানাল্লাহ। ইমাম বুখারী কি বলেন? বাবুন আন্নাল ইলমা ক্বাবলাল কাওলি ওয়াল আমালি। ইমাম বুখারী বলেন ইলম ঈমানের আগে। বলেন ইলম ঈমানের কি? লিকাউলিহি তাআলা ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লা হু। আল্লাহ তাআলা বলেন এই শোনো, লা ইলাহা ইল্লা হু, এটার উপরে আগে ইলম হাসিল করো। এটার উপরে কি করো? এজন্য ইলম এত দামি কেন? ইলম দামি কেন? বলে ইলম দামি হওয়ার সবচেয়ে বড় কারণ হলো ইলম আল্লাহ তাআলার জাত ও সিফাতকে চিনায়। সুবহানাল্লাহ। ইলম আল্লাহ তাআলার জাত ও সিফাতকে চিনায় যে ব্যবস্থা, এটার নাম হলো ইলম। যেটা আল্লাহ তাআলার পরিচয় আমার সামনে তুলে ধরে, এটার নাম কি? তো ইলমে নাই, পরিচয়ও নাই, তো পরিচয়ও নাই, ঈমানও নাই। এজন্য ইলম হলো ঈমানের মুকদ্দমা, ঈমানের জন্য ভূমিকা। ইলমের পরে ঈমান মুরাত্তাব হয়, ঈমানের পরে আমল মুরাত্তাব হয়, ইলমের পরে ঈমান মুরাত্তাব হয়, ইলমের পরে ঈমান। বলেন ইলমের পরে কি? এজন্য আমাদের 6 বছরের বাচ্চাকে আমরা তেলাওয়াত শিখাই কেন? 6 বছরের বাচ্চাকে তেলাওয়াত শিখা 7 বছর বয়সে হেফজ দেই কেন?
ও 9 বছর পর্যন্ত কিছুই বুঝে না, কিন্তু আমরা তাকে কোরআনের শব্দ আগে শিখাই। এই জন্য আগে শিখাই ইমানের আগে কোরআন। সুবহানাল্লাহ বলেন। ইমানের আগে কি? ইমানের আগে কোরআন। এই জন্য ইলম ইমানের আগে, ইলম ইমানের কি আগে। এই জন্য শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। আল্লাহ তাআলা বলেন লা ইলাহা ইল্লাহু, এর উপরে সাক্ষী কে জানো? আল্লাহ সাক্ষী, ফেরেশতারা সাক্ষী এবং আহলে ইলম সাক্ষী। সুবহানাল্লাহ। আলেম ওয়ালারা কি সাক্ষী? কোন আলেম ওয়ালারা সাক্ষী? আল্লাহ তাআলা বলেন কাইমান বিল কিসত, ওই আলেম ওয়ালারা সাক্ষী যারা ইলম মতো চলে। এজন্য মেরে ভাই, আল্লাহ তাআলা ইন্নাল্লাহ ইউহিব্বুল ইলমা ইউতিল ইলমা মান ইউহিব্বু ফাকাত। আল্লাহ তাআলা ইলম শুধু তাকেই দান করেন যাকে আল্লাহ ভালোবাসেন। যার ছেলে মাদ্রাসায় পড়ে, আপনিও ঈমান আমলের সাথে আছেন, আপনার ছেলেও মাদ্রাসায় পড়ে, আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার রব আপনাকে ভালোবাসে। আপনার আল্লাহ আপনাকে কি করেন? আপনার রব আপনাকে ভালোবাসে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই শব্দের তরজমা আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহি আলাইহি, আমার হুজুর এই আয়াতের তরজমা, এই শব্দের তরজমা এভাবে করতেন, হে আনদেখা জগতের বিশ্বাসীরা। কি বলতো বলেন? হে আনদেখা জগতের বিশ্বাসীরা, যারা এক অদেখা জগতের উপরে বিশ্বাস করে আছো, যারা কিয়ামতের উপরে বিশ্বাস করে আছো, হাসরের উপরে বিশ্বাস করেছি, জান্নাতের উপরে বিশ্বাস করেছ, জাহান্নামের উপর বিশ্বাস করেছ, আল্লাহ তাআলা এদেরকে ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমান ওয়ালারা, বলেন হে উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। রব্বুল আলামিন বলেন হে ঈমান ওয়ালারা, বেশি বেশি জিকির করো, সকাল সন্ধ্যায় তাসবিহ পড়ো। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। চলেন নিয়ত করে আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব। রোজানা কিছু না কিছু জিকির আজকার করবো তো ইনশাআল্লাহ। 3 নাম্বার ওয়াদা ইনশাআল্লাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, দিমাগের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ করব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আর ছেলে মেয়েকে দিন শিখাবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন, আল্লাহ এই মজলিসকে কবুল করেন। জিকিরের নূর দিয়ে আমাদেরকে আলোকিত করে দেন, কোরআনে কারীমের নূর দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আলোকিত করে দেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।